হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সময় সন্ধ্যে 6টা। তাই এখানে চা নিয়ে বসে গেছি। আর এই বাড়ির কিছু মেম্বারদের এখন লাঞ্চ টাইম চলছে, তাই তারা এখানে খেতে বসেছে। যাই হোক, এখন আছি আমি আমার বোনের বাড়িতে, কারণ কালকে আমার বোনের সাধের অনুষ্ঠান। তার জন্য আগের দিনই চলে এলাম, আর এই প্রথমবারের জন্য কিন্তু আমি আমার বোনের বাড়িতে এসেছি। যাই হোক, এখানে পরের দিন সকালবেলা দেখো রান্নার সব প্রস্তুতি চলছে। আর এখানে আমার মেয়ে তো কোথাও আসলে পরে তার খাওয়া দাওয়া লাঠি উঠে যায়। এখানে কেউ একজন তার হাতে ক্যাডবেরি ধরিয়ে দিয়েছে, সেটা নিয়ে চটকে মোটকে সারা গায়ে মাখছে। যাই হোক, তারপরে চলে এলাম এখানে দেখো আচার অনুষ্ঠানের দিকে। এদের নিয়ম আছে যে 1 বছরের মধ্যে যদি বেবি কনসিভ করে বিয়ের, তাহলে পুরো আচার অনুষ্ঠান বিয়ের মতন করেই হবে। তার জন্য দেখো এখানে গায়ে হলুদের মতো কোনো একটা পর্ব আর কি হবে। তাই এখানে কলা গাছ ঠিক পাওয়া যায়নি, তার জন্য হয়তো কলা গাছের পাতা নিয়ে এসেছে। তারপর এখানে চলছে হলদি মাখানোর পর্ব। যাই হোক, এখন সকাল 11টার মতন বাজে, আর আমার মেয়ে তো আসার পর থেকে কিছুই এখনও পর্যন্ত খাওয়াতে পারলাম না। এই কারণে ওকে নিয়ে আমি কোথাও গিয়ে থাকতে চাই না, কারণ ও বেশি লোকজন দেখলে ও খাওয়া দাওয়া করতে চায় না, কেমন একটা বিরক্ত করে। আর আমি তো কিছুতেই আগের দিন আসতে চাইছিলাম না। আমার বোন বারবার করে বলছিল দিদি একটু সাজিয়ে দিবি একটুখানি, তো সেই কারণেই আগের দিন বিকেলে আসা। তাও আমাদের আস্তে আস্তে 6টা বেজে গেছিলো প্রায়। যাই হোক, এদের হলদি পর্ব প্রায় শেষ। এখন ওরা স্নান টান করে ঘরে যাবে। আর জানি না কারেন্টটা কখন আসবে, আর দেখি মেয়েটাকে একটু খাওয়াতে পারি কি না। তারপর দেখো ওদের স্নানটা হয়ে গেল, এবার ওরা চলে এলো ঘরে। আর দেখো কারেন্টের কথা বললাম, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর এদের ঘরে জানালার ব্যবস্থা এমন করেছে যে খোলাও যায় না। তার জন্য ওই অন্ধকারের মধ্যে ওদের আচার অনুষ্ঠান নিয়মকানুন যা সারছে। আর এদিকে ফোনে নেই একদম চার্জ, যে ফ্ল্যাশ জ্বালানো হবে। এখানে 2-1টা ফোন জোগাড় করে ফ্ল্যাশ জ্বালানো হয়েছে। তারপর দেখো ওদের নিয়মকানুন যেটা আছে সেগুলো তুলছে। এগুলো জানি না আদৌ সত্যি হয় কি না হয়, আমার ক্ষেত্রে কিন্তু একদমই সত্যি হয়নি। এদিকে তোমরা কিন্তু দেখলে আমার বোন নোড়া তুলেছে, তার মানে ওদের কথা অনুযায়ী নোড়া মানে ছেলে, ওই ছেলেকে বলে তুলে নিল। এবার দেখা যাক আদে কি হয়। অপেক্ষার অবসান যেদিন ঘটবে সেদিনই জানা যাবে। যাই হোক, এভাবেই হয়তো সারা দিনটা কেটে যাবে, তবুও কারেন্ট আজকে আসবে না। এদিকে ফোনে নেই একটুও চার্জ, কী করবো জানি না। তারপর রিচুয়ালসগুলো দেখো সব সেরে নিচ্ছে। দুজনের স্বামী স্ত্রী দুজনকেই মালা পরিয়ে দিচ্ছিল, হয়তো কাঠের মালা বলে এগুলোকে। তারপরে ধান দুব্বো দিয়ে পায়েস খাওয়ানো, কাজল পরানো, এগুলোই হচ্ছে ওদের রিচুয়ালস। অন্ধকারের মধ্যেই সবগুলো করতে হচ্ছে। যাই হোক, তারপর কারেন্টটা এসেছিল, থ্যাঙ্ক গড। বোনকে ফটাফট সাজিয়ে নিয়েছিলাম, আর সাজাতেই সব রিলেটিভরা চলে এসেছে দেখো এখানে। তারপর এখানে খাওয়া দাওয়ার পর্ব। আর মেনুতে ছিল হচ্ছে মাংস, মাছ, ডাল, চিংড়ি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি। আর আমাদের অনুষ্ঠানে কিন্তু স্বাদের অনুষ্ঠানে বা শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু মাংস আমাদের নিতে হয় না, নিতে হয়। যাই হোক, তারপর এখানে দেখো সন্ধ্যেবেলাতে এখানে আসর চলছে, বেশ ভালোই মজা হচ্ছিলো। এটাকে একটা দাদা বলবো না দিদি বলবো আমি জানি না, এখানেই বাড়ি। তো ভালো একটা ডান্স পারফরমেন্স করছিলো, সেটাই আমরা বসে বসে এনজয় করছিলাম। তারপর সবার নাচানাচি পর্ব শেষ। তারপর এইবার বাড়ির সব মেম্বারদের পালা। প্রথমে তো বাড়ির মেম্বার ছাড়া একটাও লোক ছিল না। এই দাদাটা পারফরমেন্স শুরু করতে না করতেই দেখো অডিয়েন্স জমে গেল রাস্তাতে, বাড়িতে। আমরা কিন্তু বেশ এনজয় করছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দাদাটার পারফরমেন্স এবার শেষ। এবার বাড়ির মেম্বারদের পালা, যেটাকে আমরা ভাসান ডান্স বলে থাকি, সেটাই এখন আরম্ভ হতে চলেছে। দেখো আরম্ভ হয়েও গেছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর আমাদের অনুষ্ঠানের আজকের স্পেশাল গেস্ট হচ্ছে এই যে আমার মেয়ে। দেখো কে মা, কে বাবা, কে দিদা, কে দাদুন, কোনো কিচ্ছুর ওর কোনো খেয়াল নেই। ও এখানে গিয়ে ও মেতেই গেছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করছি, আর আমার তো এটা হ্যাবিট, আজকে যদি ভিডিও কোনো শ্যুট করি সেটা 1 মাস পরে গিয়ে আপলোড হয়, মানে এতটাই ব্যস্ত আমি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।